আরশাদ ব্লাড লাইন, দাসু ব্লাড লাইন। ব্লাড লাইন কি যে একটা ধারণা আছে যে বেহালা বা কলকাতার মধ্যে ম্যাড্রাসি পায়রা সূত্রপাত একদম বেহালাতে, এটা কতটা আপনি যুক্ত একদম খাঁটি কথা হচ্ছে। ফার্স্ট 92 সাল থেকে আমার চলছে, 89 সালে ফার্স্ট আমি এই পায়রা আনি। বাগনানে সূত্রপাত হয়, তারপরে বেহালায় আসে। ঠিক আছে, ম্যাড্রাস পায়রা। হ্যাঁ, আমার জেঠু বলরাম দাস। সবার কাছে নাকি আরশাদ পায়রা হবে না, কেন হবে না? সবার কাছেই হবে, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি জানেন? হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্য। আজকে মে ডে বা শ্রমিক দিবস। তো শ্রমিক দিবসে একদম আমাদের কবুতর প্রেমীরা যেখানেই বেশি পরিশ্রম করি সেখানেই আজকে প্রেজেন্ট আছে। আজকে একটা পায়রা লফট এসেছি বেহালায়। বেহালার নাম শুনলেই বা বেহালা লোকেশান বললেই যে কবুতর প্রেমীদের নাম ওঠে তার মধ্যেই কিন্তু প্রথমে পড়ে আমাদের শ্রদ্ধেয় বা সম্মানীয় ব্যক্তি বেহালার বাপ্পাদা। তো তারই একটি রিলেটিভের বাড়িতে যে ভিডিও করতে এসে সঙ্গে সেই স্বনামধন্য ব্যক্তিকেও আমি ক্যামেরাবন্দি করব আপনাদের কাছে। তার মূল্যবান কথা এই শ্রমিক দিবসে আমাদের পায়রার মধ্যে যে কাজগুলো করে থাকি সেইগুলোই কিন্তু বক্তব্য আজকে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওতে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশনটা একটু অল করে রাখবেন, কারণ এরকম ভিডিও, এরকম মানুষদের কাছ দিয়ে ভিডিও অবশ্যই আপনাদের ক্ষেত্রে যাতে তুলে নিয়ে আসতে পারি তার জন্য অবশ্যই পাশে থাকবেন। তো বেশি কথা বলবো না, সম্মানীয় ব্যক্তিগুলো দাঁড়িয়ে আছে তাদের কথা তুলে ধরবো, সেই জন্য আর বেশি কথা জোড়াবো না, একটাই ভিডিও করব, একটাতে সব পায়রা তুলে ধরবো। তো চলুন তার সাথে কথা বলি। আসলে এসছি, এই যে আমাদের দাদা আছে, সঙ্গে বাপ্পাদা আছে, সবাইকে বলছি কেমন আছেন, ভালো আছেন তো? হ্যাঁ, খুব ভালো আছি। সবাই কেমন আছেন? আমার তুমি ভালো আছো? সবার তরফ থেকে ভালো মানে উইশ রইলো। একদম, তো থ্যাংক ইউ। এরকম ভিডিও আজকে তোমার ভিডিও আমি দেখি না যদিও, কিন্তু আমার 2-4টে ভাই দেখে এবং আমাকে ওরা ফোনে দেখায়, তো ভালো লাগে। যাক, এগিয়ে যাও, আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, লাইক করুন, শেয়ার করুন। আর এই ছোট পাগল একটা আছে আমাকে বাড়িতে ডাকলো। ঠিক আছে, ঠিক আছে, ভালো করে পায়রা ফায়রা দেখা। তো মোটামুটি আমি এসছি আর আপনি এসছেন, অসংখ্য ধন্যবাদ, কারণ আমরা কবুতর প্রেমী হিসেবে আপনাদেরকেও সাথে মানে পেতে চাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর প্রথমে তোমাকে ভাই, তুমি এসছো এত কষ্ট করে, অনেক ধন্যবাদ। না অ্যাকচুয়ালি আমি ফটো ফেস হই না, কিছু মনে করবেন না। না না, সে অসুবিধা নেই। তো আপনি এসছেন, এতটুকুই আমাদের যথেষ্ট। তো বললাম অ্যাকচুয়ালি এটা আমার ভাই, ঠিক আছে, আমার দুঃসম্পর্কের একটা ভাই হয়। আর আমার আর একটা ভাই আছে মেটিয়াপুরুষ গার্ডেন রিচে, যার নাম সঞ্জীব, ওর কাছেও আমার পায়রা আছে, এর কাছেও 2-4টে দেয়া আছে। মানে এটা নিউ রাইজিং স্টার বলা যায় নাকি? না, স্টার ফার বলবো না, ও পায়রা শখে পোষে। আমার সঞ্জীব বলে ওই ভাইটাও শখে পোষে, গার্ডেন রিচে থাকে। আর একটা ভাই আছে সুব্রত রয়, ও হচ্ছে উল্টোডাঙায় থাকে। এই 3জন আমার খুব কাছের ভাই। ঠিক আছে, এদের আমি যদি পায়রা কোনোদিন সরিয়ে দিই তা এদের কাছে আমার পায়রাগুলো আমি দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমি রেসিং করার ইচ্ছা হয়েছে, মানে নিউ আপডেট। হ্যাঁ, করেছি রেসিং কিছু। আমার কিছু পুলিশ বন্ধু আছে, বা আমার একজন দাদা আছেন, উনি আমাকে দিয়েছেন, আমার এক ছোটোবেলার বন্ধু। আর আমার ভাগ্যক্রমে আমার একটা বাইরের পায়রা আমার কিছুভাবে পেয়েছি আমি। ওকে, সেটা দিয়েই আমি একটা নাসল বানাচ্ছি। ওকে, ঠিক আছে, রেসিং আমার ওটাই আমার শখ, ছোটবেলার ছিল। মানে যেটা আপনার পরিচিতি এতদিন ধরে সেটা তো অবশ্যই থাকবে নাকি? পায়রা বাপ্পা তো পায়রা নিয়ে চিন্তা নেই, আমি বলেই দিয়েছি যে আমার যখন পেছনে যেন একটা পায়রা ছেড়ে দাও, আমি যখন উড়বো এদিকে, ওদিকে আমার পায়রাটা উড়বে। ঠিক আছে, আমার আর পায়রার ওড়াটা একসঙ্গে থাকবে, এরকম কিছু না থাকবে, তোমার কাছে পায়রাই থাকবে। ঠিক আছে, আমার জন্য তো তোরা আছিস। তুই রাজকে বল, রাজের সম্বন্ধে কিছু। না সাবস্ক্রাইব করতে চ্যানেলটা, রাজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আপনারা শেয়ার করতে, লাইক করবেন, শেয়ার করবেন। তো একটু ছোট ছোট কথার মাধ্যমে আবার চলে আসে, আপনাকে পেয়েছি, আবার কবে পাবো জানি না। না ঠিক আছে, ওরকম কোনো ব্যাপার না, আমি এমন কোনো হাইফাই ব্যাপার না ভাই, খুব সাধারণ জীবনযাপন করি, আমি খুব সাধারণ জীবনযাপন করি। তো ঠিক আছে, অসুবিধা নেই। তো আপনাকে একটা মূল্যবান সময় দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো যেটা বলতে আসছিলাম, পায়রার ব্যাপারে তো এখন অনেকজন অনেক রকমের পায়রা নিয়ে চলাচল করছে। তো সেদিকেই প্রথমে আসতে গিয়ে এখানে যে পায়রাগুলো সেগুলো কিরকম, মানে আপনার কাছেরই পায়রা এখানে কি দুব আছে, সেরকম কি আছে একটু দেখো। আমি একটা জিনিস বলতে পারি, ভালো পায়রা আছে মোটামুটি, যে সাধারণ মানুষ ওড়াতে পারে, উড়িয়ে তার নিজের শখটা পূর্ণ করবে। দেখো, পায়রা ওড়ালেই কম্পিটিশান ওড়াতেই হবে, পায়রা আমার সঙ্গে লোকের সাথে লোক 1:1 খেলতেই হবে, এরকম কোনো ব্যাপার না। পায়রা নিজের শখে, সবার আগে পায়রা কেন পোষো, তুমি নিজে কেন পোষো?
পায়রা শখে পুষে, পায়রা নিজের শখে। একদম। পায়রা যদি নিজে ভালোবাসো তা পায়রাটাকে সেইভাবে রাখা উচিত। পায়রাকে পায়রার মতো, আমি প্রথম থেকে বলে আসছি, পায়রাকে পায়রার মতো বাঁচতে দাও। আমি ভিডিও করার পক্ষপাতিত্ব না, আমার বাড়িতে এর আগে 2-3 জন এসছে, ঠিক আছে, আমি খুবই তাদের কাছে ধন্যবাদ আমি জানাই, কারণ তাদের মূল্যবান সময় আমায় দিয়েছে। তার মধ্যে একজন হচ্ছে রয়েস পিজেন এবং কি নাম জানো, পিজম, আচ্ছা লিওস পিজেন, আলি ইউটিউব, আলি পেট্টাক, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। হ্যাঁ, ওরা সবাই ভালো থাকুক, হ্যাঁ, এগিয়ে যাক, এটাই আমি চাই। অবশ্যই। ঠিক আছে, এবং সব থেকে ভালো আজকে তোমার সাথে আলাপ হলো, খুব ভালো ছেলে, সবাই ওকে সাপোর্ট করুন, এগিয়ে যেতে সাহায্য করুন, সেটাই আমি চাই। ওকে, থ্যাংক ইউ। আপনাদের আশীর্বাদ না হলে একদম কিছু সম্ভব না। সঙ্গে সাধারণ মানুষ, সবার ওপরে ওপরওয়ালার আশীর্বাদ, আর নিচে মা বাবার আশীর্বাদ। একদম, মা বাবা হচ্ছে নিজের ওপরওয়ালা, যায় ভগবান, আল্লাহ, গড, ওরাই হচ্ছে সব। একদম। তো এবার একটু ছোটো ছোটো যেগুলো আমাদের খবর হয়ে থাকে, আপনি একদম যেখানে এখানকার মেন ভিড় বলতে পারেন বা না না, এরকম কোনো ব্যাপার না। আমার থেকেও অনেক বড় বড় হস্তি আছে, আমি একদমই সাধারণ মানে আমি কোনো পায়রার জগতে লোকই না বলতে পারো, কিন্তু পায়রা আমার ভালো লাগে। পায়রা আমি অনেক ছোটবেলা থেকে পুষছি। তো ঠিক আছে, আপনি যা বলবেন, যেটুকু বলবেন দাদা ততটুকু। হচ্ছে কি অ্যাকচুয়ালি পায়রা প্রেমিক। পায়রা যদি ভালো বলতে যাও যে পায়রা পছন্দ করে, ভালোবাসে পায়রাকে, সেটা হচ্ছে দাদা। হ্যাঁ, আমার ঘরে দেখো খেলের পায়রা আছে, রেসিং সব পায়রা ধরনের আছে, পায়রাই রয়েছে ম্যাটাসি আমার আমার আছে, মালবাজ আমার একটা বন্ধু অমৃতসর থেকে দিয়েছিল, আমি আবার সেটা নিয়ে দিয়ে দিয়েছি একজনকে, আমার পোষায় না। আমার এই একটা জেনারেশন আমি পুষছি, 92 সাল থেকে আমার চলছে, 89 সালে ফার্স্ট আমি এই পায়রা আনি। এইটা তখন এই পায়রা কেউ পুষতো না, আমাদের পাগল বলতো। আমাদের এখানে স্বনামধন্য লোক আছে, জনি গোমস, পাখি নট্ট মারা, ওনার আত্মার শান্তি কামনা করি। কমল পাল, কমলদা আমার বাড়ি থেকে হোমার নিয়ে, তবে হোমার পোষা শুরু করে, কমলদা সাদা চোখের পায়রা পুষতো। বাহ, আচ্ছা, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে কমলদাকে আমি ধরে রাখো, কমলদা, পাখি নট্টকে আমি পায়রা, আমার নিজের ঘরে তখন 2-4টে উঠতো, আমি বুঝতাম না এই রেসিং পায়রা। আমার জেঠু বলরাম দাস আজকে নেই, উনি, জিৎগুপ্ত, এরা দুজন হোমার বেহালায় আনে, এবং সেটা প্রদীপ মণ্ডলের বাড়ি থেকে, উত্তম চ্যাটার্জির বাড়ি থেকে। সেই পায়রা নান্নে খানের বাড়ি থেকে, নান্নে খানের বন্ধু ছিল আমার জেঠু বলরাম দাস, সেই তখন থেকে চলছে। আমি হাতে একটা পায়রা, ওই জেঠু মানে ডিম দিয়ে বলেছিল একটু ডিমটা তুলে দিবি, সেইখান থেকে আমার 89 সাল থেকে আমার এই হোমার পায়রা পুষেছি। আর এই 92 সাল 93 সাল থেকে 97 সাল ফার্স্ট আমি অল ইন্ডিয়া উড়াই, তারপরে 2001 উড়াই, আমি দুবার অল ইন্ডিয়া উড়িয়েছি। অল ইন্ডিয়া? অল ইন্ডিয়া। আমাদের সময় জগদীশ চাওলা ফাওলা উড়িয়েছিল, অনেকে উড়িয়েছিল, কিন্তু গোড়াচাঁদ নস্কর, যার সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমার বাড়িতে অসুবিধা ছিল বলে ওনার বাড়িতে আমি পায়রা রাখতাম, করতাম। গোড়াদা ফার্স্ট, আর কলকাতার মধ্যে আমি সেকেন্ড, আর অল ইন্ডিয়ার মধ্যে আমি থার্ড হয়েছিলাম টুর্নামেন্টে। হ্যাঁ, আরেকজনের নাম না নিলেই নয়, শ্রদ্ধেয় আমার সালাম নেবেন, সেটা হচ্ছে বাবর চাচা। বাবরদা উনি বেস্ট পিজন পেয়েছিলেন সেই সময়। ওকে ওকে, ঠিক আছে, আমাদের ফার্স্ট বারে। সেকেন্ড বারে যখন আমি 5th করে দিল, সেই সময় আর কিছু বলার নেই, কারণ আমার তো দেখো তখন আমি ছোট, ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, ওই কথা মানে ওই দিনের চ্যাম্পিয়নের কথা বলছে। হ্যাঁ, আমি ক্লাস 9-এ ফার্স্ট খেলা, মানে ওই অল ইন্ডিয়া খেলেছি। বাহ, তো 18 প্লাস হয় আবার কি গরমে, গরমে একদম গরমে 57 ঘন্টা 12 মিনিট উড়িয়েছিলাম। দেখুন, আর গোড়াদা উড়িয়েছিল 57 ঘন্টা 39 মিনিট এরকম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি না এইসব এই খবরে কাটিং ফাটিং এগুলো আমি করে রাখিনি, নইলে পেতাম। এই টোটাল বেহালা অঞ্চলে প্রচুর প্রাইজ আমি পেয়েছি, প্রচুর খেলেওছি। ওকে ওকে, আসলে এখন আর সময় হয় না, আমি চাই আমার নিউ কামার যারা ভাইরা আছে তারা আরও ওড়াক। এবং এখন তো গালার যুগ, গুলি দিয়ে ওড়ায়, খেলপানি লাগিয়ে ওড়ায়, আমাদের সময় সেসব ছিল না, ন্যাচারাল ওড়াতো। ওকে ওকে, আমি চাই পায়রাটাকে ন্যাচারালভাবে সবাই ওড়া। এবার দেখো এখন তো অনেক ব্যাপার আছে, ডে নাইট ফেনাইট, আমার ঠিক পছন্দ না, কারণ পায়রাটাকে পায়রার মতো বাঁচতে দেওয়া উচিত। একটা পায়রা যদি নর্মাল তুমি নাই ওড়ালে, বুঝবে কি করে তার অরিজিনাল দমটা কোথায়? হ্যাঁ ঠিক, তাই না? তুমি নর্মাল ওড়াচ্ছ কি 4 ঘন্টা উড়িয়ে রেখে দিচ্ছ, তাতে দিয়ে দিচ্ছ এত বড় বড় ট্যাবলেট, পায়রা থাকছে না, মেশিন হয়ে যাচ্ছে, রোবট হয়ে যাচ্ছে। এটা একদম বাস্তব কথা। বলতো তুমি সারা রাত্রি না ঘুমিয়ে থাকতে পারবে? সে পায়রাগুলোকে ওড়াচ্ছ, আমি কোনো কিছু বিরোধিতা করছি না, কিন্তু খারাপ লাগে। হ্যাঁ, তো একটা অবলা প্রাণী বলতে পারছে না,
তার ওড়ার ক্ষমতা আছে বলে সে উড়ে যাচ্ছে। একদম ঠিক। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পায়রা মধ্যেই দম অতিরিক্ত আছে যে উড়তে পারে, ফ্লাইং করতে পারে। এই রেসিং হুমান অ্যাকচুয়াল পায়রা হচ্ছে অরিজিনাল রেসিং ব্রিডের, যে রেসিং থেকেই সব আস্তে 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 শুধু ভেঙেছে। তার আগে সাদা চোখের পায়রা এগুলো তো ওড়ার জন্যই জন্ম নিয়েছে। তা তার তো একটা নর্মাল আছে, তাকে তুমি অ্যাবনর্মাল বানিয়ে দিচ্ছ, এটা ঠিক লাগে না। এটা আমার বক্তব্য, আমি আমার বক্তব্যটা কারুর ঘরে চাপিয়ে দিচ্ছি না, এটা আমার মনের ইচ্ছা বা আমার মনের বক্তব্য। ভাই একটা পায়রাকে পায়রার মতো বাঁচতে দাও। আমি আবারও সবাইকে হাত জোড় করে অনুরোধ করছি যে পায়রাটাকে পায়রার মতো বাঁচতে দেওয়া। একদম, এটা কেউ কন্ট্রোভার্সি বলে হিসেবে হ্যাঁ, কেউ কন্ট্রোভার্সির মধ্যে নেবেন না, এটা আমার বক্তব্য, এতে রাজেরও কোনো কিছু বলার নেই। আর কারুর উপর আমি চাপিয়ে দিচ্ছি না, আমি কারুর উপর চাপিয়ে দিচ্ছি না, আমার বক্তব্যটা সম্পূর্ণ আমার নিজের। না সেটা না, কিন্তু একদিকে কিন্তু কথাটা বাস্তব বা কথাটা তোমরা ভেবে দেখো, একটা অবলা প্রাণী, এটা অত্যাচার হচ্ছে না বলো তো? দেখো দাদা যতদিন ধরে পায়রা পুষছে একই জেনারেশনটাকে ধরে রেখেছে, কিন্তু দাদা আমার সাথে কথা বলে একটাই কথা, দেখ যদি পায়রা ঠিকঠাক রাখতে পারি তাহলে পায়রা সুস্থ থাকবে, পায়রাটা দীর্ঘদিন বাঁচতে পারবে, এমনকি পায়রাটার ফিটনেস ভাবতেই থাকবে আলাদা রকম। ঠিক গুলি খাওয়ালে দেখো সত্যি কথা পায়রা শেষ হয়ে যায় একদম। সেটা দাদার সমস্ত মানে একদম অপছন্দের জিনিস হচ্ছে এই গুলি খেল পানি করাটা, ঠিক আছে? সেখানে দাদা ওই জন্য আগে থেকে বলে দেয় খেল পানিটা দাদারও পছন্দ না, যে খেল পানি করে পায়রাগুলোকে নষ্ট করা, জেনারেশনটাকে নষ্ট করে, এতে অনেক পায়রার মধ্যে অনেক রকম প্রবলেম আছে, ঠিক আছে? এই জন্য দাদা এই জিনিসটা সব থেকে বেশি অপছন্দ, পায়রাগুলো সুস্থ রাখাটা। তো ঠিক আছে, এক এক করে একটু পায়রা দেখাই, আর আবারও শর্টলি ভাবে একটু দাদাকে টানবো। দাদাকে একটা কথা অবশ্যই শেয়ার করাবো, নিউ কামার্সরা পায়রার মধ্যে আসছে, তো কি নতুন বার্তা এই মে ডেতে দিতে চান আপনি, বা শ্রমিক দিবসে? একদম, মানে আমরা পায়রা তো পুষে একটা পায়রার উপরে কাজ, পায়রাকেও কিন্তু মানে পোষা বা দেখা, এটাও কিন্তু একটা কাজের ব্যাপার। তো সেই জন্য একটা শ্রমিকের কাজ করি, পায়রাগুলো আমাদের জন্য শ্রমিক হয়ে যাচ্ছে, তাই না? শ্রমিকগুলোকে একটু মাঝে মাঝে সুস্থ রাখো, সেটাই বলি। আর যতটা পারো ন্যাচারালভাবে পায়রা ওড়াও, এটা আমার শ্রমিক দিবসে, এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত নিজের ইচ্ছা, পায়রাগুলোকে নর্মালভাবে বাঁচতে দিন। একদম ঠিক আছে। এখন যা হচ্ছে রোগভোগ বা এখন যা প্রবলেম চলছে, আমার মনে হয় পায়রাগুলোকে আগে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং স্বাধীনভাবে বাঁচতে দিন। ওদের এত কষ্ট দয়া করে দেবেন না, আমি হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে এদের এইভাবে বা এগুলো বন্ধ হোক। কেননা বাইরে প্রভিন্সে যখন হয় না, মানে টেস্ট হয়, স্টেরয়েড টেস্ট হয়, সমস্ত খেলায় হয় তো একদম, তাহলে পায়রাতে কেন হবে না? একটা পায়রাকে স্টেরয়েড খেয়ে পুরো শেষ হয়ে যাচ্ছে, আর স্টেরয়েড ছাড়া কোনো খেলই হয় না, এটা আমার ধারণা, আমার মনে হয়। আমি জানি না, অতটা খেল সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তবে আমি যেটুকুনি জানি অ্যাবিল, ফেডনোসল এগুলো কি, তাই না? ডেক্সোনা, ঠিক ঠিক একদমই কি এগুলো। এই যে পায়রা পুষতে গেলে একটু শিক্ষাগত যোগ্যতা আমার মনে হয় রাখা উচিত। হ্যাঁ, আর একটা কথা বলতে চাই, যেটা বলার ছিল, যে পায়রা জেনারেশনটাকে যদি ধরে রাখতে চাও, পায়রার আগে বংশ পরিচয়টা জানো, সেই বংশ পরিচয় জেনে সেই অনুযায়ী ঠিক মতো মেনটেন করো পায়রাটাকে। এই এখন তো ঘরে ঘরে সবাই এক জেনারেশন, হ্যাঁ, বলে যে এই ৮-৭ পায়রা, দাসু পায়রা, নানান সব ভালো ভালো ব্লাড বলছে, ব্লাডের পায়রা। তা আমার মনে হয় কজনের কাছে আছে, এটা আমার বিরাট বড় সংশয়। সবার কাছে যদি থাকে, বাঁচিয়ে রাখাটা চাপের। দেখো ব্লাড লাইন, ৮-৭ ব্লাড লাইন, দাসু ব্লাড লাইন কি ওড়ে না? ওড়ে পায়রা, তাই তো। আর সব থেকে বেশি উঠছে কি মানুষের মুখেই 12 ঘন্টা উড়ে যাচ্ছে। কাজে কেউ মনে হয় যদি সবাই 12 ঘন্টা ওড়ায়, তাহলে সবাই কি রেজাল্ট হচ্ছে, সবাই প্রাইজ পাচ্ছে? সবই তো শুনছি 12 ঘন্টা। তাহলে ভাই আমার পায়রা তো ভাই 12 ঘন্টা আমি খুব মানে জীবনে কয়েকবারই উড়তে পেরেছি। হ্যাঁ, আর এত বছর ধরে পরিশ্রম করেও এই কথাটা আপনি বলতে পারছি ভাই। আমি তোমায় বলছি শোনো, যারা পায়রার পেছনে 12 ঘন্টা ওড়ায় তারা 24 ঘন্টা খাটে। 24 ঘন্টা খাটলে 12 ঘন্টা ওড়াবে, তার মধ্যে 5 ঘন্টা গুলি গুঁজে যায়। 12 ঘন্টা পায়রা যারা বলছে মুখে, যারা 12 ঘন্টা, নট এ ম্যাটার অফ জোকস। হ্যাঁ ঠিকই তো, 12 ঘন্টা বলছে যারা, তাদের ঘরে
আমি একটাই রিকোয়েস্ট করব, হঠাৎ করে চলে যাবেন কিছু না বলে, আগে 2-1 দিন দেখে আসুন তার বাড়ি, পায়রা কি হচ্ছে না হচ্ছে দেখে আসুন। তার বাড়িতে হঠাৎ করে একদিন চলে যান রাত্রিবেলা, নিজের পয়সায় খান, নিজের পয়সা থাকুন, তার বাড়ির চাবিটা নিয়ে নিন। আমার বাড়িতে এসে সঞ্জয় দা এটা করতো, সঞ্জয় মণ্ডল। আগে রাত্রিবেলা এলো, বললো কি খাওয়াচ্ছিস দেখি, চাবি দিয়ে দিল, নিয়ে চলে। আমার করেছে সঞ্জয় মণ্ডল। পরের দিন 6টার আগে চলে এসছে, নিজে চাবি খুলেছে, পায়রা উড়িয়ে দিয়েছে। 4টে 4:30 যখন পায়রা নেমেছে, সেই পায়রা দেখে বলে গেছে যে আমি দেখে গেছি নিজের চোখে। একদিন না, গরমকালে, একদিন না, গরমকালে, একদিন না, এরকম দীর্ঘদিন করেছে। আমি পায়রা জগতে আমি ওনাকে খুব মানে ধন্য মনে করি। ওনার যাও এনার্জি, তুমি যাও না, তোমার বাড়িতে যদি কোনো পায়রা ভালো লাগে তো যেন তেন প্রকারান্য সেই পায়রা নেবে। সঞ্জয় মণ্ডল একটা সময় এরকম করতো। সঞ্জয় দা জানি না কেমন আছে। সঞ্জয় দা তুমি ভালো থাকো, সেটাই আমি চাই। সুস্থ থাকো, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি সঞ্জয় দার এই জিনিসটাকে খুব ভালো লাগতো, মানে শখটাকে আমি শখ এইরকম আপনারাও করুন, যে চলে যান, গিয়ে 2-3 দিন দেখুন, তার বাড়ির চাবিটা নিয়ে নিন, দিয়ে তার বাড়িতে নিজের পয়সা খান, তার পয়সা খাবেন কারণ খাবেন, নিজের পয়সা খান, নিজের পয়সায় চাবিটা নিয়ে বলে ঠিক আছে আমি দেখবো, চাবি দিয়ে রাখবেন, ও যাতে নিজের চাবি দিয়ে দেখবেন। সঞ্জয় দা নিজের তালা নিয়ে এসে লাগিয়েছিল পায়রার ঘরে। হ্যাঁ, আমি তো আমার সেকেন্ড চাবি থাকলে খুলে নেবো। নিজে তালা নিয়ে এসে লাগিয়েছি। লাস্টে একটা বিসলারি বোতল নিয়ে এসে বলছে এই জলটা খাওয়া, কল থেকে জল খাওয়াচ্ছি, বলছে হবে না, আমি যেই জলটা দিচ্ছি খাওয়া। সঞ্জয় দা যদি বেঁচে থাকো, যদি দেখো ভিডিওটা, আমি মিথ্যে কথা বলছি কিনা তুমি একটু কমেন্টস করো। নিজে বলছে বিসলারি জলটা খাওয়া, তারপর 4:10 যখন নেমেছে বলছে কি দেখলাম আজকে। এরকম একদিন না, হামেশাই করেছে। সেরকমই বলছি, আপনারা যান, গিয়ে দরকার পড়ে 2-3 দিন যান। আপনাদের সময়ের অসুবিধা থাকলে হঠাৎ করে তার বাড়িটা দেখে আসলেন, তার আগের দিন রাত্রিরে চলে যান, হোটেলে থাকুন বা রাস্তায় থাকুন, দরকার পড়ে মুড়ি খেয়ে তার বাড়ির চাবিটা নিয়ে নিন, নিজে একটা তালা মেরে উড়িয়ে দিন পায়রা। দেখুন কত ওড়ে, 12 ঘন্টা মুখে না কাজে। ঠিক একদম। হ্যাঁ, আর একটা জিনিস বলি, পায়রা পুষতে গেলে একটু ধৈর্য লাগে। পায়রা কিন্তু হঠাৎ করে ওড়ে না, আস্তে আস্তে দম বাড়ে। সব কিছু আপনি যদি একদিন দৌড়ান, বডি বিল্ডিং করুন, আপনার বডি একবারে সালমান খান হয়ে যাবে? কোনোদিন না, সেরকমই ব্যাপার। যাই হোক, পায়রাটা ধৈর্যের ব্যাপার। আর পায়রাগুলোকে সুস্থ রাখুন। আমি বারবার একটাই কথা বলি, সুস্থ রাখলে পায়রা নর্মাল ওড়ে, 7-8 ঘন্টা 10 ঘন্টা গরমে ওড়ে। এখনকার পায়রা তো ভালোই ওড়ে শুনেছি, আমি জানি না, কিন্তু পায়রাকে ট্রিটমেন্ট, খাওয়া দাওয়াটা ঠিক রাখুন। ট্রিটমেন্ট মানেই গুলি না, ট্রিটমেন্ট মানে তাকে ন্যাচারাল একটু ভিটামিন, খাবার দাবার এগুলো দিয়ে ঠিক রাখুন। যাক, তো আবারও একটু কথার মধ্যে, একটু পৌরাণিক কথার মধ্যে ফিরি। হ্যাঁ, ঠিক আছে। তো সেটা হচ্ছে এদিককার অনেকের যে একটা ধারণা আছে যে বেহালা বা কলকাতার মধ্যে ম্যাড্রাসি পায়রা সূত্রপাত একদম বেহালাতে, এটা কতটা আপনি যুক্ত? একদম খাঁটি কথা হচ্ছে, ফার্স্ট, আমি তো এর আগেও রয়ের ভিডিওতে বলেছি, অনেক ভিডিওতেই বলেছি, ফার্স্ট সূত্রপাত করে হচ্ছে নান্নে খান। অনেক দিন পরে এটা আবার তুমি প্রশ্নটা তুললে, অনেকে তো আবার এখন শুনছি আমার কথা শুনে আবার সেগুলোও বলছে নান্নে খান ফান্নে খান। কোনোদিন জীবনে চোখে দেখেছি কিনা জানি না। হ্যাঁ, তখন পায়রা বুঝতো কে নান্নে খান, ঠিক আছে। তারপরে নিয়ে এলো উত্তম দা, মাসুম দা, প্রদীপ মণ্ডল। এই নামটা সবাই শোনে, প্রদীপ মণ্ডলকে কেউ আজ অব্দি দেখেনি। ওকে, জেন্টলম্যান এরা তখনকার দিনের এই মানে হোমারকে নিয়ে আসে বাগনান থেকে, বাগনানে সূত্রপাত হয়, তারপরে বেহালায় আসে, ঠিক আছে। হ্যাঁ, আমার জেঠু বলরাম দাস উনি ছিলেন, উনি জিৎগুপ্ত, মানে শহীদ দীনেশ গুপ্তর নাতি। ওকে, এরা পায়রা পুষতো তখন, আমরা দেখে দেখে এ করে ওই একটা আড্ডা পেয়েছিলাম। যা ব্যবসা করা ভালো, কিন্তু তুমি ন্যায্য কথা বলে দাও না ভাই। ঠিক, যতটুকু তুমি ন্যায্য, আর মানুষকে ঠকাবে কেন? পায়রা পুষতে গেলে দেখছি পায়রা সব থেকে বেশি মুখে ওড়ে আর সব থেকে বেশি মিথ্যে কথা বলে। তোমার জিনিস আমার হয়ে গেল, আমি হয়তো কিছু কিছু ওষুধ বলেছি, এখন দেখছি সবাই হোমিওপ্যাথি ওষুধ বলছে, কিছু কিছু মানে থিওরি বলছে। ভালো, একদিকে এগোক, মানুষ এগোক, সেটা ভালো। সবাই প্রাণীটাকে বাঁচিয়ে রাখুক, এতে আমার কোনো হিংসা নেই। কিন্তু ওই মুখে 12 ঘন্টা উড়িও না, আর তোমরাও মুখের কথা বিশ্বাস করো না। আর এখন তো একটা সব থেকে বড় বিজনেস, এটা কিন্তু মানে আনকাট রেখো, আমি বছরে 4 বার করে লট তুলে দিচ্ছি, মানে বাড়ি থেকে আমি পায়রা পোষা ছেড়ে দিচ্ছি, নয় পড়াশোনার জন্যে, নয় কাজের অভাবের জন্যে, নয় কিছুর জন্য পায়রা পোষা তুলে দিচ্ছি। 12 মাসের মধ্যে যেমন সব কিছু 13 পার্বণ বলে, 12 মাসের মধ্যে 50 বার অন্তত আমি পায়রা পোষা তুলে দিচ্ছি, দিয়ে আমার পায়রা নিয়ে আসছে, এই তো পায়রা বিক্রি হচ্ছে। ঠিক, সেই ব্লাড জেনারেশন মুখে বলে, আর ঘুরিয়ে ফিরিয়ে একই মুখ, ঘুরিয়ে ফিরিয়ে একই মুখ।
মানে 4-5 জন পুরো ব্যবসাটাকে ধরে নিয়েছে। এরা ব্যবসায়ী, এদের থেকে সাবধান। যারা বারবার লট বিক্রি করে দেয়, পায়রা পোষা তুলে দিচ্ছি, আর নয় বাড়ি ভেঙে বাড়ি তৈরি হচ্ছে, আর নইলে আমার ভাই গিয়ে পায়রা ব্যবসা করছে। দেখবে বছরে 5 বার করে তারা পায়রা ব্যবসা করে। আর নানান ব্লাড আছে, আন্ধ্রা, এই ওই সেই, এত সুন্দর মিষ্টি হাসি আসবে, ভাববে কত ভদ্রলোক। সেইগুলো একটু খেয়াল করে নেবে। নতুন নিউ কামার ব্যবসা করুক তার ভাই। হাট, তাহলে এই জন্য হাটে কি পায়রা পাওয়া যায় না? আমরাও হাটে যেতাম, এখন যাই না, সময়ের অভাব। হাট হচ্ছে মাদারল্যান্ড, হাটে অনেক ভালো পায়রা ওঠে, কিন্তু এখন এরা পুরোপুরি ব্যবসায় চলে গেছে। বিশেষ করে আমি নাম বলবো না, কয়েকটা চ্যানেল আছে, তারা তো মানে ঘুরিয়ে ফিরে এক মুখ দেখাচ্ছে, বছরে 50 বার করে তাদের পায়রায় শুধু লট উঠে যাচ্ছে। খালি এই শখ, ওই গরুজির এই হয়েছে সেই হয়েছে, পায়রা বিক্রি হয়ে গেল। পায়রা বিক্রি হওয়ার পরে আবার সে একটা নতুন আবার পায়রা কোত্থেকে এলো ভাই? একটা পায়রা তুমি যদি পুরো বিক্রি করে দাও, তারপরে আর আসে? আপনারা সাধারণ মানুষরা চিন্তা করুন, চিন্তা করে তাদের থেকে পায়রা ব্যবসাতে মদত দিন। তারা তো বাইরে ফায়রাও পায়রা পাঠাচ্ছে, কলকাতা মানে বদনাম করে দিচ্ছে। কলকাতার হচ্ছে এরা মানে বদনাম করে দিচ্ছে। আমার কথা যদি তারা রাগ করে, আমার কিছু যাবে আসবে না, আমি ন্যায্য কথা বলছি। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন, 12 মাসে কি 13 বার লট ওঠে? আমি পায়রা পোষা তুলে দিচ্ছি, তাহলে পুষছো কেন তুমি? পোষার দরকার কি? যদি তুমি পায়রা পোষাই তুলে দাও, ডাইরেক্টলি বলো না, তুমি এটা বলে বেচো, তুমি বাপের বেটার মতো এটা বলে বেচো যে আমি পায়রা ব্যবসা করছি, তাহলে সবাই তোমার সাপোর্ট করবে। হ্যাঁ ভাই আমি ব্যবসা করছি। অসুবিধা কি আছে? অসুবিধা কোথায় আছে? আমি পায়রা ব্যবসা করতেই পারি, এটা বলে বেচো না। তুমি মানুষ ঠকাচ্ছ। তুমি যখনই বলছো আমি লট তুলে দিচ্ছি, আমার অসুবিধে, আমার এই হয়েছে সেই হয়েছে, এটা তুমি মানুষ ঠকাচ্ছ। তুমি ডাইরেক্টলি বলো আমি পায়রা ব্যবসা করছি, তাতে কারোর কোনো ক্ষতি হবে না, তাতে তোমাকে লোকে মানে ভালোভাবে সেটা নেবে। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সেটা ভালোভাবে তোমার নেবে যে হ্যাঁ সত্যি তো ঠিকই বলছে, আমার পায়রার দরকার, আমি কিনবো। পায়রা কারা কেনে? পায়রা যার দরকার সেই কেনে। তুমি মিথ্যে কথা, অমুক লাইন তমুক লাইন, সারা বাপের জন্য তুমি নিজের চোখে দেখোনি সেই পায়রা, পালক গু দেখোনি সেই পায়রা, পটি দেখোনি। তুমি বলছো অমুক লাইন তমুক লাইন, লাইনের যদি বলে বৈশিষ্ট্য কি দেখাতে পারবে না। সবাই ওয়ারসাদ লাইন বলে, দাসু লাইন বলে, দাসু কাকার পায়রা বন্ধ হয়ে ওড়ে। আর দাসু কাকার পায়রা দেখলে হঠাৎ করে মনে হবে চোখের পায়রা। আর দাসু কাকার পায়রা 3 রকম চোখ হয়। আরশাদ পায়রা, পায়রা বোঝা উচিত যে কে কোত্থেকে কীভাবে পেয়েছে। সব কিছু ব্রিডিংয়ের ওপর নির্ভর করে, হিস্ট্রির ওপর নির্ভর করে। হিস্ট্রির বাইরে কেউ যাবেন না, হিস্ট্রিটা জানুন এবং জেনুইন জানুন, সে তার কোথা থেকে পেয়েছে অরিজিনাল। আরশাদ লাইন হতেই পারে, সবার কাছে থাকতেই পারে, কিন্তু সে পার্সোনালি কোত্থেকে পেয়েছে, সে যাকে দিয়েছে সে কোত্থেকে পেয়েছে, হিস্ট্রিটা জানুন। এই জন্যই আমি রেসিং পুষতে ভালো লাগে, পুষছি এখন। পুরো বায়োডাটা থাকে রেসিংয়ের। হ্যাঁ এইটা ঠিক, পুরো একদম সেরকম পায়রার পুরো বায়োডাটা জানুন, কোত্থেকে সে পেয়েছিল, কার কার কাছে দিয়েছে। সে তারপর পায়রা যত ভাঙবেন, সে পায়রা আস্তে 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 রূপও চেঞ্জ হয়ে যাবে, তার গুণও চেঞ্জ হয়ে যাবে। পায়রা বেশি ভাঙা পায়রা আমার মতে বলে নেবেন না, অতিরিক্ত ভাঙা পায়রা না নেওয়াই ভালো। ওকে ওকে, আচ্ছা আপনি কথা বলছেন, একটু কথাটার মাঝে কথা বলছি, কিছু মনে করবেন না। ইদানিং একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, সেটা একটু শেয়ারই করে দিচ্ছি। সবার কাছে নাকি আরশাদ পায়রা হবে না, কেন হবে না? সবার কাছেই হবে, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি? আমি একটাই সোজা উত্তর দেবো, কেন হবে না? মুখেই হবে। মুখে বলতে কি আছে, চামড়ার মুখ, স্লিপ খেতেই পারে। আমার কাছে আরশাদ আছে, ওর কাছে, সবার কাছে আরশাদ আছে, আছে তো আছে, সবার কাছেই আরশাদ আছে, দাসু আছে, মুখে আছে। কাজে কটা আছে, সে যাদের কাছে আছে তারা কোনোদিন বলবে না, তারা বিক্রি করবে না। হয়তো ভালোবাসাতে এক আড্ডা দিল ভালোবাসার খাতিরে। ঠিক, যদি অরিজিনাল রাখতে পারো না, সে পায়রার রূপ আলাদা হবে, সে পায়রার ওড়ান আলাদা হবে। আমি আরশাদ জেনারেশন পায়রাটা খুব কাছ থেকে দেখেছি। আমি বলতে পারি না যে আমার কাছেই শুধু আছে, আমি কোনোদিন বলবো না, নিশ্চয়ই আছে, কিন্তু যার কাছে আছে সে গুছিয়ে রাখবে। ঠিক ঠিক, হ্যাঁ তুমি এবার 10টা আরশাদে একটা নড় দিয়ে তুমি 50টা মাদি দিয়ে 50,000 ভেঙে ফেললে, ভাঙা পায়রার কোনো দাম নেই। ভাঙা পায়রা উড়বে, হয়তো তার বাচ্চা উড়বে, কিন্তু আরশাদ জেনারেশন যে অরিজিনাল ব্রিড পড়েছে 25 বছর পরে একই ওড়ান থাকবে। কোনোদিন আমার বাড়ি এসো, ওই 2 নারকোল গাছের বেশি ওপরে ওঠে না পায়রা, আরশাদ পায়রা। হ্যাঁ, আর সব থেকে বড় কথা দৌড়ে ওড়ে, ঝাঁকে ওড়ে না, একে অপরে পেছনে থাকে, কিন্তু এই একসাথে গেলাম গায়ে গায়ে লেগে ওড়ে না কোনোদিন। মানে ওরা একাই স্বাধীন, একা পাশাপাশি যাবে। 2-3 বন্ধু নিল, 2-3 বন্ধু দৌড়াবে, দৌড় দেখলে পাগলা হয়ে যায়, ভাববে রেসিং পায়রা উঠছে। আর এই নিচে এই ওপরে, ওপরে মানে 2 নারকোল গাছের বেশি ওপরে যায় না পায়রা,
পায়রা পারলে তোমার বাড়ির নিচ দিয়ে ঘুরবে, এই মনে হয় বসে যাবে, এই মনে হয় বসে যাবে, কিন্তু বসবে না। 8 সাড়ে 8 ঘন্টা নর্মাল ওড়ে ভাই। শীতকালে আমি নিজে 7টা থেকে 5টা 37 অবধি উড়িয়েছি গমদানাতে। বাহ। গরমকালে আমি বলবো না ভাই উড়েছি, আমার 8 সাড়ে 8 ঘন্টা গরমকালে উড়েছে। তারপরে দেখো কিছু কিছু জিনিস আছে, আমি তোমায় বলছি না খেল পানি না, কিছু কিছু আমি বাংলা ভাষায় বলছি, হয়তো কিছু খাবার আছে, কিছু 4-5 রকমের খাবার আছে, সেগুলো খাওয়ালে পায়রার একটু দমটা খুলে যায়। ওকে ওকে। আমি একটা ভিটামিন খাওয়াতাম, আজও খাওয়াই, সেটা হচ্ছে ভাই মিনারেল। ভাই মিনারেল, হ্যাঁ, দুটো মিক্স করে খাওয়াতে? শুধু ভাই মিনারেল খাওয়া, শুধু ভাই মিনারেল। ভাই মিনারেলের সাথে আরেকটা খাওয়াতাম, কিন্তু সেটা বলবো না, সেটাও ভিটামিন। ওকে ওকে, বলবো না কেন, বলেই দিই। ভাই মিনারেলের সাথে খাওয়াতাম সুপ্রাডিন। হ্যাঁ, সেই সুপ্রাডিন আজকের ওষুধ না, আমি গোড়াদা এগুলো অনেক খাইয়েছি, সেটার ভাগ আছে। তুমি খাওয়াবে পায়রা নর্মাল দম খুলে যাবে, 2-3 ঘন্টা বেড়ে যাবে। বাহ বাহ বাহ, মানে এইগুলো, এই সিক্রেটগুলো জানতে পারছি আজ। যাক, ওকে, ওর ছোট ভাই ও ওড়াবে, আমি চাই ও ওড়াক, এবং ওর কাছে কিছু ভালো পায়রা আছে। আমি তো বক করে যাচ্ছি, তুমি ভালো পায়রা শখ করো। আমি দেখাচ্ছি আপনার কথাও আজ ক্যাপচার হোক না, অসুবিধা কি আছে? না, আমি আবার কন্ট্রোভার্সির মধ্যে বেশি থাকি, লোকে আমাকে বলে। আপনি সঠিক কথা, সিধা কথা বলেন। আমি যেটা বলছি আপনারা একটু ভেবে দেখবেন, আমি যেটা বলছি সেটা ভেবে দেখবেন। আমার কথাটা যদি ভুল, তা আমাকে প্রমাণ করে দিন ভুল। সব সময় মাথা ঠান্ডা করে একটা জিনিস চিন্তা করবেন, একটা পায়রাওয়ালার কাছে যদি 10 বছরে সে কি কালেকশন করে রেখেছে, তার ঘরে কি জেনারেশন আছে। এখন তো শুনছি 25 বছর নাকি পায়রা বাঁচে, একটা পায়রা 19-20 বছর অবধি বাঁচতে পারে, এটা আমাদের সায়েন্স বলছে। আপনি অতীত ঘেঁটে দেখুন, কিন্তু 25 বছর জানি না, 25 বছরের পায়রাটা খেয়ে দিচ্ছে, 8 বছর সে পায়রা বসে, 8 বছর পায়রা পুষছে, তার মধ্যে হয়তো চোখের পায়রা সে 2-3 বছর পোষেই বলছে তার কাছে 25 বছরের পায়রা আছে। 25 বছর, একটা 19-20 বছরের পায়রা আমি যেগুলো দেখি সেগুলো হাঁটতে পারতো না, চোখে ছানি পড়ে গেছিল। 19-20 বছরের পায়রা, 19-20 বছর 4 মাসে আমার কাছে। তাও কি ভাই, সে আর ক্ষমতা ছিল না, মুখে খাবার তুলতে পারতো না, অনেক কষ্ট করে সে বেঁচেছিল। ওকে ওকে, মানে এতটা ক্রিটিক্যাল হয়ে যায়। ক্রিটিক্যাল এখন আর বাঁচবে না, এখনকার যা ওয়েদার। এখন আবার গাঁট রোগ এসছে, যা গাঁটেরও ওষুধ আছে, ঠিক আছে, অনেক কিছুরই ওষুধ আছে, সেটা হয় আয়ুর্বেদিক ওষুধ, যেগুলো সেরে যায়। তো ঠিক আছে, আপনাকে আরও একবার একটু স্টপ করে একটা কথা বলছি। এখন তো ওয়েদার অনেকটাই গরম পড়ছে, আপনাকে পেয়েছি, শর্টলিভাবে যদি একটু কিছু টিপস দিয়ে দেন ভিডিওতে, কি এখন নতুন নিউ কামার বা পায়রা লাইনে যারা পায়রা পুষছে, তারা এই জিনিসটা ইউজ করে গরম থেকে পায়রাকে একটু রেহাই দিতে পারবে। একটু কোনো গরম থেকে রেহাই? হ্যাঁ, পায়রাকে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে, এটা অনেকেই জানে না, কাঁচা হলুদ আছে। হ্যাঁ, কাঁচা হলুদ হালকা, ওই ধরো 2 গ্রাম মতো কাঁচা হলুদ থেতো করে জলে ভিজিয়ে রাখো রাত্রিরে, সারা রাত্রির। সকালবেলা ওই জলটাতে 10 থেকে 20 ফোঁটা লেবু, পাতি লেবু বা কাগজি লেবু বা গন্ধরাজ লেবু যা হোক দাও, দিয়ে 1 চিমটি, ঠিক 1 চিমটি নুন দিয়ে নাও, দিয়ে ওইটা গুলে সপ্তাহে 2 থেকে 3 দিন খাওয়া, পায়রা খুব ভালো থাকবে। এটা কি পুরো দিন জল দিয়ে রাখবো না সকালটাই? সকালবেলা তুমি যখন আর্লি মর্নিং জলটা দিচ্ছ, আর সারাদিন জলটা দাও পায়রাকে একটু জলটা পরিশ্রম, মানে খাবার দাও না দাও, জলটা দাও। যত জল দেবে পায়রাকে, তত পায়রা সুস্থ থাকবে, বিশেষ করে গরমকালটা। ওকে ওকে। স্নান কি দেওয়া যায় তো গরমে? হ্যাঁ, যখনই স্নান চাইবে দিয়ে দেবে। রাত্রিরে আমার পায়রা তো রাত্রিরে স্নান করে, আমার পায়রা বেশিরভাগ রাত্রিরে স্নান করে, কি জানি কেন, বুঝলি। ওকে ওকে, যাক, থ্যাংক ইউ। আপনার অনেকে ভাবে কি বলতো, রাতের বেলা স্নান দিলে হয়তো ঠান্ডা লেগে যাবে, ঠিক, শরীরটা চাইছে চান। তখন গরমকালে আমাদের যেরকম বাইরে থেকে ঘোরার পরে যেরকম একটা স্নানের ইচ্ছা হয়, যখন শরীর মানে গরম হয়ে যাওয়ার পরে, সেরকম ওরা তো মুখে বলতে পারে না। হ্যাঁ, ওদেরকে দিয়ে দিলে কি ওদের শরীরটা শান্তি হয়, ওরা রিল্যাক্স মানে রিল্যাক্সটা ফিল করে, রিল্যাক্স হতে পারে একটু। তো কথার সঙ্গে সঙ্গে তো একের পর এক পায়রা দেখে যাচ্ছে।